আল্লাহর কিছু গোলাম যখন আল্লাহকে ভয় পায় কান্দে দেয়, বান্দার চেহারার রং দোজখের ভয়ে যদি পরিবর্তন হয়ে যায়, আর যদি বান্দা কম্পিত হয়, আল্লাহ তাআলাকে যদি বান্দায় ভয় পাওয়া যায়, এটা যদি বোঝা যায়, মহান রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদের সামনে নিজে দাঁড়ায় যায় আর বলে, দেখোস না ভয় পাইছে। মহান রব্বুল আলামিন সন্তান ভয় পাইলে মায় যেমন সন্তান রে কোলে লয়ে চুমা খায়, বান্দা ভয় পাইলে আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাকে কুদরতের কোলে লয়ে লয় আর বান্দাকে কুদরতি আদর করতে থাকে আর বলতে থাকে, কান্দিস না, ভয় যেহেতু পাইছ, তওবা যেহেতু করছ, আর চোখের পানি যেহেতু গড়ায় ফেলে দিয়েছ, যাও, নিজের হাতে তোমার গুনাহগুলা মুইছা দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও রে বান্দা, তোমার বাম পাশে যে গুনাহগুলা জমা হয়ে গেছিল, ভয় পেয়েছো, যাও, তওবা করেছো, তোমার গুনাহগুলাকে নিজের হাতে মুইছা দিলাম না, শুধু গুনার পরিবর্তে নেকি তোমার আমল নামায় জমা করে দিলাম। আমার ভয় ভীতি তোমার ভেতরে পাওয়া যাওয়ার কারণে আযাবের ফেরেশতাদেরকেও তোমার কাছ থেকে সরায় দিলাম। মুত্তাকি হইছ তো জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম, কারণ জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। এ কারণে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ৩ জায়গায় আল্লাহকে ভয় করো মানে কি? মানে হলো গুনাহ ছাড়ো, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো। তোমার গোপন জীবনের পাপাচার বর্জন করো। একা ঘরে আছো তুমি, কেউ নাই ঘরে, তো একজনকে ভয় করো। কে তিনি? কে? জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? জামিয়াত আলিমিয়া আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দিবস, দিন, সপ্তাহের ইয়াউমুল জুমআহ, শ্রেষ্ঠ সময় বাদাল আসর ওবাইলাল মাগরিব, শ্রেষ্ঠ মজলিসে সোহবতে আহলুল্লাহ, শ্রেষ্ঠ কিছু কথোপকথন, দাওয়াত ও তাবলীগের নিসবত। আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক সময়ে, মুবারক মজলিসে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল, ইয়াউমুল জুমআতে সাহাবায়ে কেরাম আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজের মুসল্লাই কাটাতেন। অধিক জিক্র, আজকার, দুরূদ শরীফ, আসরের পরে দরুদের আমলের অনেক ফজিলত। এক বর্ণনায় আছে, দরুদে উম্মি 80 বার পড়লে 80 বছরের পেছনের গুনাহ মাফ হয়ে যায়। 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়লে
আল্লাহ তাআলা সেই বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে মশহুর আয়াতে কারিমা পড়ছি। আল্লাহর কালামের কিছু কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতগুলো বরকতের জন্য মানুষের কানে পড়া হয়। যেমন জুমার নামাজের খুতবার সময় সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত বরকতের জন্য মুসল্লিদের কানে পৌঁছানো হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নির্দেশ করেছিলেন যে আয়াতের আজাজ, আয়াত শুনে কাফির কালেমা পড়ে মুসলমান হয়েছে অসংখ্য, এটা মুমিনের কানে পৌঁছায়। আবার আমাদের দেশে সারা দুনিয়ার মুসলমানদের বৈবাহিক বন্ধন যেটা হয়, বিবাহের মজলিস যেটা কায়েম হয়, নারী পুরুষের আকদ নিকাহ, আকদ নিকার একটা খুতবা হয়। নবীজির সুন্নাহ, এই খুতবার মধ্যেও কিছু আয়াতে কারিমা বরকতের নিয়তে নবীর ইত্তিবা করে সুন্নাহ হিসেবে মানুষের কানে পৌঁছানো হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার সূরা নিসার পয়লা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াত। আবার সূরা আহজাব থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াত তিনটা হাজিরিনে মজলিস যারা থাকে তাদের কানে পৌঁছানো হয়। মাশায়েখ হযরতগণ যখন বাইআত ও তালকিনের খুতবা প্রদান করেন, পীর মাশায়েখরা, ওনারা ওনাদের খুতবার ভেতরে বরকতের জন্য কিছু আয়াত পড়েন। একটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষের শুনতে শুনতে আয়াত মুখস্থ হয়ে গেছে। আর একটা আয়াত হলো যেটা আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটা বরকতের জন্য মানুষের কানে পৌঁছানো হয়। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক ডাকছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। তার ভেতরে আমি যে পড়েছি এর ভেতরেও ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীরা। উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাকছেন। এইটা এই উম্মতের বিশেষ প্রাপ্তি। আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দেন না। নাম ধরে ডাকছেন, গোত্রের নামে, এই মানুষেরা বলে ডাকছেন, ঈমানদার বলে ডাকেন না। ঈমানদার বলে একমাত্র উম্মতে মুসলিমাকেই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের প্যারা প্যারা ঈমানদার বান্দা বান্দীরা। এই আহ্বানটা উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ প্রাপ্তি রবের পক্ষ থেকে। কাউরে যদি নাম ধরে ডাকা হয় তো মুহাব্বত, নাম ধরে ডাকলে বেশি না।
ডাক দিছে আব্দুল আজিজ, আব্দুল মালিক, এদিকে আয়। এটা ডাক না দিয়া যদি নিসবতে ডাক দেয়, বন্ধু, দোস্ত, এখানে আসো, মুহাব্বত প্রকাশ পায়। বাবা যদি তার সন্তানরে ডাক দেয়, এই আবু বকর, ওমর, এদিকে আয়, ওসমান, এদিকে আয়, ফাতেমা, আয়েশা, সুমাইয়া, এখানে আয়, এটা ডাক না দিয়া যদি বলে, আব্বু এখানে আসো, আম্মু এখানে আসো, সন্তানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ পিতার পক্ষ থেকে বেশি হয়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আমার 3 বোন, এগুলো একজন জীবনের নাম ধরে ডাকতো না। বড়ডারে কইতো বড় আম্মু, মেজোডারে কইতো মেজা আম্মু, ছোটডারে বলতো ছোট আম্মু। আমাকে আবার মাঝে মাঝে নাম ধরেও ডাকতো। মেয়েদের আদর বেশি করে, সুন্নাহ। আমরা বলতাম, বাপে, আমাকে বাপ কইতে কষ্ট লাগে, নাম ধরে মার অভাব নাই, বড় মা, মাজ্জা মা, ছোট মা। ডাক দিলে বোঝা যায় তো আমার চাইতে হেরে মোহাম্মত করে বসছি। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত উম্মত দুনিয়ার মাটির উপরে এসেছে, তার ভেতরে একমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বলে ডাকছে। আর কোন নবীর উম্মতকে এমন করে ডাকেন নাই। আমাদের বলে, ও আমার আদরের প্যারা প্যারা ঈমানদার বান্দা বান্দিরা, ডাকটা দিয়েও আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন, দুনিয়ার সব নবীর উম্মতের মধ্যে আমার বন্ধুর উম্মতের আদর যত্ন আমি রব্বে কারিমের কাছে অনেক গুণ বেশি। এই কারণে আইসে সবার পরে জান্নাতে আল্লাহর কাছে যাইব সবার আগে, ভালোবাসা বেশি। ভালো যে বাসলো, ডাক যে দিল, এ বান্দা, এ আমার পেয়ারা বান্দা, ডাকলো যে বান্দা হিসেবে আল্লাহর কাছে সফলতার সাথে পৌঁছা তো লাগবো। এই পৌঁছার জন্য আল্লাহ তাআলা নিজেই বান্দাকে আবার পথ দেখাইছে আদর করে। তোরা কি লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন, সফলতার সাথে আমার কাছে পৌঁছতে পারবা তোমরা বান্দা হইয়া। 3টা কাজ করো। 1 নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে হাকিমের মধ্যে কমপক্ষে 30 জায়গায় আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো বারবার বলছেন। কেউ যদি আল্লাহকে ভয় পায়, কেউ যদি কাউকে ভয় পায়, তো ভয় পাইলে মায়া মুহাব্বত জাগ্রত হয়। ভয়ের একটা কদর আছে সবার কাছে। বাবা মারে যদি সন্তান ভয় পায়, যে সন্তান পিতা মাতাকে ভয় করে, ওই সন্তানকে মা বাবা মুহাব্বত বেশি করে। ভয় না পাইলে মা বাবার গুসাও বেশি হয়। আল্লাহকে ভয় পাইলে বান্দার প্রতি রবের মুহাব্বত বেশি, আল্লাহ পাক বর্ষণ করে, প্রশস্ত করে দেয়।
আর যদি ভয় না পায় তো ভূমিকম্প দেয়, জাকি ঝুঁকি দেয়, ভয় দেখায়। ভয় করতে হইব আল্লাহকে। আমরা মাখলুককে ভয় পাই তো খালেককে ভয় পাই না, এটা নিন্দনীয়। সাপরে ভয় পায় কিন্তু সাপের মালিক যে তারে ভয় পায় না। বাঘরে ভয় পায়, বাঘ যিনি বানাইছে তারে ভয় পায় না। ভূমিকম্পকে ভয় পায় কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পায় না। নিন্দনীয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি যে আল্লাহরে ভয় করে এটা বুঝাইবা তো যে ভয় পাই? তুমি গাছের পাতারে ভয় পাও এটাও বোঝা যায়। অন্ধকারে চলতেছে, গাছের পাতা পেছনে পড়ছে আর আওয়াজ হইছে তো বুকের ভিতরে থুতু মারা শুরু করছে, ভয় পাইছে, বোঝা গেছে। গাছের পাতা পড়লো, ভয় পাইলা, বুঝাইলা। পুলিশ দেখা ভয় পাও, দৌড় দিয়া পালাইয়া, বুঝাইলা। মামলা দেখে ভয় পাও, ইন্ডিয়া বৈশা রইলা, বাংলাদেশে আইতে ভয় পাও, বুঝাইলা। আল্লাহরে ভয় পাও, বুঝাইবা না? ফাঁসির রায় হয়েছে, এটারে ভয় পাও, ধরে যদি আবার ফাঁসি দিয়ে দেয়, আল্লাহরে ভয় পাও না? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দলকে ভয় পাও, নেতাকে ভয় পাও, দলের কানুন মানো, নেতার হুকুম মানো, আল্লাহকে ভয় পাও না কেন? কমিনা কোথাকার, আল্লাহর হুকুম মানো না কেন? আল্লাহর হুকুমও মানো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার প্যারা বান্দা বান্দীরা, আল্লাহকে ডরো। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কেউ যদি আল্লাহকে ভয় পায়, কেউ যদি আল্লাহরে ভয় পায়, আল্লাহ তাআলা ওই বান্দার পেছনের সব গুনাহ মাফ করে দেন। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার রিজিক বাড়ায় দেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় পায়, তাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। কেউ যদি আল্লাহকে ভয় পায় আর বলে আস্তাগফিরুল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে দিয়া ক্ষান্ত হয় না, গুনাহগুলোকে আবার নেকির দ্বারায় পাল্টায়া আমল নামায় উঠায়া দেয়। কেউ যদি আল্লাহকে ভয় পায় তো আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দুয়ার প্রশস্ত করে দেয়, আযাব গজব মুত্তাকিকে দেয় না। আল্লাহর ভয় যার মধ্যে পাওয়া যায়, তাকে দুনিয়া আখিরাত সব জায়গায় সম্মানিত করে দেয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার ভয় হৃদয়ে যত, সম্মান আল্লাহর কাছে তত। আমি এটা অনেক সময় উপমা দিয়া বুঝাই, নবীজিও উপমা দিয়ে বুঝাইছেন, আমি আমার নিজের ঘরের উপমা দিই মাঝে মাঝে।
2-3 দিন মাহফিলে ঘুরে টুরে বাদ গেলে বাড়িয়ালির মাথা অনেক সময় গরম থাকে, অফ করে বয়ে থাকে। গেলে পরে সালাম আলাইকুম, কি ব্যাপার? আপনার ছেলে জ্বালায় বাঁচি না, মাথার চুল ফালায় দিল, হাই প্রেসার, মরে যামুগা, এটার জ্বালায় বাঁচব। এই লাঠি নেন, বিচার করবেন, না বিচার করলে বাপের বাড়ি যামুগা। জারি জুরি খুব মানে, যদি এরকম চেতে মিথ্যে যায় তাহলে হেরে থামান লাগবো না। লাঠি যেহেতু দিছে তো লাঠি লইছি, এই কই রে এদিকে আয়। চিন্তা করি যে কমাস কম এক একটা দিলে না একটু খুশি হইব। মোটা লাঠিটা লইয়া ভাব ধরছি জোরে দিমু, ভিতরে তো আছে আস্তে করে দিমুনি। যদি বাচ্চা ভয় না পায় তাহলে ঠিকই জোরে বসায়। যদি বাপের লাঠিকে সন্তান ভয় না পায় তাহলে একবারই না 5টা বসায়, 15টা বসায়, পিঠায় দাগ ফালায়, যতক্ষণ না ভয় না পায় ততক্ষণ পিঠায়। আর যদি লাঠি নেই খাই চোখের পানি বের হয়ে যায়, কাঁপতে থাকে, চেহারার রং যদি পাল্টায়া যায়, এরপরেও যদি বাপে মারবার লেগে আগায় যায়, তখন ডায়লগ চেঞ্জ। একটু আগে কিন্তু লাঠি দিছে, সামনে আইসা তখন দাঁড়ায় বলে, বাপ নাকি আজরাইল? আপনি কি বাপ না আজরাইল? এই লাঠি দিয়ে আমার পোলা, এতক্ষণ কইছি কিন্তু আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এই লাঠি দিয়ে আমার পোলাটারে মারলে বাঁচবো? বাইরেও মাথা গরম, ভিতরেও মাথা গরম, যান সরেন। সব চেঞ্জ হয়ে গেছে। কেন? ভয় পাইছে। আল্লাহর কিছু গোলাম যখন আল্লাহকে ভয় পায় কান্দে দেয়, বান্দার চেহারার রং দোজখের ভয়ে যদি পরিবর্তন হয়ে যায়, আর যদি বান্দা কম্পিত হয়, আল্লাহ তাআলাকে যদি বান্দায় ভয় পাওয়া যায়, এটা যদি বোঝা যায়, মহান রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদের সামনে নিজে দাঁড়ায় যায় আর বলে, দেখোস না ভয় পাইছে। মহান রব্বুল আলামিন সন্তান ভয় পাইলে মায় যেমন সন্তান রে কোলে লয়ে চুমা খায়, বান্দা ভয় পাইলে আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাকে কুদরতের কোলে লয়ে লয়, আর বান্দাকে কুদরতি আদর করতে থাকে আর বলতে থাকে, কান্দিস না, ভয় যেহেতু পাইছ, তওবা যেহেতু করছ, আর চোখের পানি যেহেতু গড়ায় ফেলে দিয়েছ, যাও, নিজের হাতে তোমার গুনাহগুলা মুইছা দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যাও রে বান্দা, তোমার বাম পাশে যে গুনাহগুলা জমা হয়ে গেছিল, ভয় পেয়েছো, যাও তওবা করেছো, তোমার গুনাহগুলাকে নিজের হাতে মুইছা দিলাম না, শুধু গুনার পরিবর্তে নেকি তোমার আমল নামায় জমা করে দিলাম। আমার ভয় ভীতি তোমার ভেতরে পাওয়া যাওয়ার কারণে আযাবের ফেরেশতাদেরকেও তোমার কাছ থেকে সরায় দিলাম। মুত্তাকি হইছ তো জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম, কারণ জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। এ কারণে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 3 জায়গায় আল্লাহকে ভয় করো মানে কি? মানে হলো গুনাহ ছাড়ো, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো। তোমার গোপন জীবনের পাপাচার বর্জন করো। একা ঘরে আছো তুমি, কেউ নাই ঘরে,
একজনকে ভয় করো, কে তিনি? কে? জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আমার পরিচিত একটা মোবাইলের দোকান আছে, গেলেই সুন্দর সুন্দর জিনিস লাগাই দিবার, মোবাইল নিয়ে গেছি তো আমরা বলে, হুজুর প্রাইভেসি গ্লাস লাগাই দিই। মোবাইলটা নিয়ে সুন্দর করে লাগাই দিই। কি লাগাইলেন? প্রাইভেসি। এটা হলো আপনি একাই দেখবেন, আর কেউ দেখবে না। আপনার ডানে যে আছে সে দেখবে না, বামে যে আছে সে দেখবে না, বরাবর আপনার নজর খালি আপনি দেখবেন কি করতেছে। আহা, কি আরাম ইন্টারনেট! এরকম তো লাগাই দিতেছে যুবকদেরকে। এখন যুবক যদি মনে করে প্রাইভেসি লাগানো আছে, ওই পাশ থেকে কেউ দেখে না, এই পাশ থেকে কেউ দেখে না, শুধুই মাত্র আমার মোবাইলের স্ক্রিনটা আমি দেখতেছি না। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুন, একজন আছে যেই মনিব অতি সঙ্গোপনে চোখের কোণা দিয়া যেই গুনাহটা বান্দা করে কেউ জানে না, কিন্তু সেই খেয়ানতটাও জানে কে? কারণ তিনি বান্দাকে সব সময় দেখছেন। এই কারণে বুজুর্গরা, আল্লাহর ওলিরা বান্দাদের জবানে আনতে থাকে, বলো আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। এখানে কেউ নাই, কিন্তু একজন হাজির আছে। অন্ধকার ঘরেও একজন আমার এই জায়গায় আছে উপস্থিত। তিনি কে? আমাকে কেউ দেখে না, দরজা জানালা বন্ধ, একজন দেখে, তিনি কে? আমার সাথে সার্বক্ষণিক পাহারায়, কাউকে দরকার নেই, একজন আমাকে সব সময় দেখছেন। তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই। এ কারণে যদি গুনাহ করতে হয় তাহলে আল্লাহর চোখের সামনে থেকে সইরা করো। বান্দার সাধ্য নাই, আল্লাহর চোখের সীমানার বাইরে যাবে। সিসি ক্যামেরার বাইরে গিয়ে অপরাধ করলাম, ক্যামেরায় ধরা পড়ে নাই, সকল সাক্ষীকে আড়াল করলাম, কেউ দেখে নাই, কিন্তু একজনকে আড়াল করতে পারো নাই, তিনি কে? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে এমন ভয় করো। যারা আল্লাহ পাককে এরকম ভয় করবে, গুনাহ বর্জন করা তাদের জন্য সহজ হয়ে যাবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে ইমানদারেরা রে সকল প্রকারের গুনাহকে আল্লাহর ভয়ে ছাইরা দাও, সব পাপাচার ছাড়ো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সব নেকির কাম করো। তোমার জিন্দেগীর সকল নেকির কাম আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। নেকির কাজ যতই ছোট হোক, গুনাহ ছাড়ো। ইত্তাকুল্লাহ ইত্তাকিল মাহারিম, গুনাহ ছাড়ো। তাকুন আ'বাদান নাস ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, ইয়ানি সকল প্রকারের কারে খায়রকে মূল্যায়ন করো। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমার জিন্দেগীর কোন নেকির কামরে ছোট মনে করো না। যত নেকির কাজ সামনে আসবে সবগুলাকে খোদার কাছে যাওয়ার দরজা মনে করো, রাস্তা মনে করো। তুমি যদি কোন রাজার কাছে যাইতে চাও, বাদশার কাছে যেতে চাও, এমপির কাছে যেতে চাও, উপদেষ্টার কাছে যাইবা, তো রাস্তা একটা মাত্র,
সব দিকে কাঁটাতারের রাস্তা, কাঁটাতারের বেড়া আছে রাস্তা, একটা ডোর খোলা আছে, ওখান দিয়ে যাইতে পারো, একটা দরজা উপদেষ্টার কার্যালয়ে যাওয়া, সব দরজা বন্ধ, এক দরজা ওপেন। যতদিন গণভবন ছিল, শেখ হাসিনার কাছে যাওয়ার গেটের অভাব নেই, কিন্তু সবার প্রবেশ দরজা একটাই ছিল, একটা দরজা দিয়া, একটা রাস্তা দিয়া শেখ হাসিনার কাছে যাওয়ার লাগতো। তাও একজনে কয় কি, ওই জায়গায় জীবনে দাওয়াত পাইলেও যাওয়া উচিত না। কি এত চেতা কে রে, কি লেগে যাওয়া উচিত না? কয় হুজুর গেলে বালবালাই খাওয়াইতে পারে, সুন্দর করে কথা কইতে পারে, কিন্তু ইজ্জত কিছু আর রাখে না। এই দরজা দিয়া যখন ঢুকায় তখন বিসি বুসিও আতায় চেক করে ছেড়ে দেয়, মানে সামনে দিয়া পিছন দিয়া একেবারে মেশিন ঢুকায় ঢুকায় চেক করে। যদি আবার নিচে কোনো বম টম ওই বিসি বুসির লোকে চলে যায়, দরজা একটা যাওয়ার। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা, আর রাজার রাজা বাদশার বাদশাহ যিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তার কাছে যাওয়ার রাস্তা কয়খান আছে? তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা গোনা সম্ভব না, আনফাসে খালায়েক যেমন গোনা সম্ভব না, রবের কাছে যাওয়ার রাস্তা গোনাও সম্ভব না। আমার জীবনে কতবার শ্বাস ছাড়ছি, গোনা সম্ভব না। আপনার 30 বছর, 40 বছর, আমার 50 বছর, অমুকের 60 বছর, অমুকের আরো বছর, এই সব গণনা করা সম্ভব না। শ্বাস প্রশ্বাস কতবার ছেড়েছি, গোনা সম্ভব না। গরু ছাগল শ্বাস ছেড়েছে, গোনা সম্ভব না। মশা মাছি শ্বাস গ্রহণ করেছে, ছেড়েছে, কতবার শ্বাস নিল। আনফাসে খালায়েক, মাখলুকাতের আনফাস গোনা যেমন সম্ভব না, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তাও গোনা সম্ভব না। এত রাস্তা খুলে রাখা। কারোর জীবনে একবার বলেছি সুবহানাল্লাহ, হইতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা, বলছে আলহামদুলিল্লাহ, হতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আল্লাহ বলবে যা, আমার প্রশংসা গাইছিলি, তোর বদনাম ডাইকা দিলাম। অন্ধকে হাত ধইরা রাস্তা পার করে দিয়েছে, হতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হয়ে গেছে। ময়দানে মাহশারে মহান রব্বুল আলামিন বলবে, আমার চোখ সারা বান্দারে পথ পার করে দিছিলি নিজের হাতে ধইরা, আজকে তোর নেকির চোখ নাই, পুলসিরাত কেমনে পার হবি? আমার বান্দারে একদিন পথ পার করছিলি, ওইটার বদলা দিতে আজকে আমি আল্লাহ নিজে তোর হাতটা ধইরা রে বান্দা, তোরে পুলসিরাতটা পার করে দিলাম। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। বান্দার জীবনে যত নেকির কাজ বান্দা করবে, সব নেকির কাজগুলা জান্নাতে যাওয়ার রাস্তা। এ কারণে লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমার জিন্দেগির নেকির কাজগুলাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা বানাও। যেখানে আসছো এটা একটা আল্লাহর কাছে যাওয়ার ওসিলা। আল্লাহ বলবে যা, আমার প্রিয়দের সাথে দুনিয়ায় বসে থাকছিলি, মোহাব্বত রেখেছো, আমার প্রিয়দেরকে ভালোবেসেছো, আজকেও আমার ভালোবাসার মানুষদের সাথে তোরে হাসরের নিচে আর ময়দানে মাহশারে আরশের ছায়ার নিচে খাড়া করে দিলাম। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আল মারউ মা মান আহাব্বা,
যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, নাফরমানের সাথে পীড়িত রাখছো, ওগর লগে হাশরের ময়দানে দাঁড়াবি, প্রস্তুত হয়ে থাকিস। আর ওলি, বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককারকে ভালোবেসেছিলি তো তাদের সাথে জান্নাতে থাকবি, আশা করা যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই কারণে জিন্দেগীর যত ভালো কাজ আছে সব আল্লাহর কাছে যাওয়ার ওসিলা। আর ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর কাছে যদি ভিভিআইপি কায়দায় চলে যেতে চাও তাইলে নফসের সাথে তো মুজাহাদা করবা, গুনাহ ছেড়ে ইবাদত হিফাজত করে একটা মুজাহাদা করবা নেকের কাজ করে। আর ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, প্রয়োজন পড়লে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ো বাতিলকে মোকাবেলা করার জন্য। যদি খালি শহীদ হয়ে যাও জিহাদ করতে যায় তাইলে তো বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা, বিনা হিসাব যাইবা। ওয়াজাহিদু ফি সাবিল, আল্লাহর পথে মুজাহাদা করো। মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, মুজাহাদায়ে মালি, অর্থ ব্যয়ের মুজাহাদা, মুজাহাদায়ে বদানি, শারীরিক মুজাহাদা। মুশাক্কাত উঠাও, তাহাজ্জুদে খাড়া হয়ে থাকো না, পায়ের একটু কষ্ট দাও। রাসূল কষ্ট দিতে 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 পা ফুইলা গেছে। এবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নফসের সাথে মুজাহাদা করো। আর যদি সুযোগ পাও তো বিপ্লবী বীর হয়ে যাও, সংগ্রামী হয়ে যাও, জিহাদ করো, সংগ্রাম করো, বাতিলের মোকাবেলা করো, হক কথা জালিম শাসকের সামনে বলো, এটাও একটা জিহাদ। আর যদি রাষ্ট্র জিহাদের ঘোষণা দেয় তো শহীদ হওয়ার জন্য সশস্ত্র যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো, এগুলো জিহাদ। বাতিলের মোকাবেলা করো। এই জিহাদের এই রাস্তা মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই উম্মতকে আল্লাহ পাক খুলে দিয়ে রেখেছেন। রাসূল বলেন জিহাদ থাকবে, যুগে যুগে হাদিরা আসবে, আবু সাঈদরা আসবে, মুগ্ধরা আসবে, শাপলার সৈনিকেরা আসবে, মোদি বিরোধী আন্দোলনের সৈনিকেরা সিপাহ সালার হয়ে দাঁড়াবে, বাতিলের মোকাবেলা করার জন্য জীবন দিবে, সোজা জান্নাতে চলে যাবে। জিহাদ করো। জীবনটা তো কারোর অন্য কারোর ভারতের গোলামির জন্য জীবন না, আমেরিকার গোলামির জন্য জীবন না, আর বেদিনদের দালালির জন্য জীবন না। এটা জীবনটা আল্লাহর গোলামির জন্য। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তুমি যদি এই হক কথা বলার জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ নেওয়ার কারণে যদি তুমি মইরা যাও, যদি তোমার জীবনটাই কোরবান হয়ে যায়, তাহলে তুমি শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। যারা সফলতার সাথে আল্লাহর কাছে পৌঁছতে চায় তাদেরকে সফলতার সাথে রবের কাছে পৌঁছতে হলে তাদেরকে সংগ্রামী হতে হবে। সংগ্রামী। আপোষ করলে পরে শয়তানের দালাল হওয়া লাগে, আপোষ করলে পরে নাস্তিক, মুরতাদ, বেঈমানের দোস্ত হওয়া লাগে। এই কারণে আপোষ না সংগ্রাম। এই আপোষ না সংগ্রাম? জোরে, আপোষ না সংগ্রাম? আজাদি না গোলামি?
আজাদি আজাদি, আপোষ না সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। যারা হয় তাদের জীবন যায়, মানুষ দেখে তাদের জীবন যায়, আসলে তারা জীবন পায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তারা মুর্দা না, তারা জিন্দা হয়ে যায়। আর যারা শিয়াল কুকুরের মতো আপোষ করে বাইসে থাকে, এদের হায়াতটা বিকৃষ্ট হায়াত হয়ে যায়। এই কারণে 50 বছর বাচ্চা হয়ে লাভ কি? 5 বছর বাঁচনো, কয়েকদিন বাঁচনো, জাতিকে আমার সংগ্রাম দিয়া শিখায় যায়। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। কেউ যখন অমর হওয়ার পথে পদার্পণ করে, পা রাখে, তখন সেই ইতিহাসের জন্মদাতা হয়ে যায়। যেমনটি একটি জানাজা ইতিহাস হয়ে গেল একজন বিপ্লবী, একজন সংগ্রামী বীর শহীদের জানাজা, অমর হয়ে গেল। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। এখানে প্রত্যেকটা মুসলমান ভয় পাবে আল্লাহকে। ভারতের ভয় পাবে না, আমেরিকাকে ভয় পাবে না, আওয়ামী দুঃশাসনের গোলা বারুদকে ভয় পায় নাই। সামনে কোন জালিমের জুলুমকেও ভয় পাবে না, কোন অস্ত্রের মুখে দাঁড়িয়ে সে ভীতু হবে না। কারণ হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, আর চেষ্টা থাকবে নেক আমল করার। আর কুরবানি দিবে সর্বোচ্চ কুরবানি। যদি সুযোগ হয় তো জিহাদ ফি সাবিলিল্লাহ, কাফন পরে ময়দানে দাঁড়ায় যাবে। যে খালি দাঁড়াইতে পারবে, একদিক দিয়ে মরবে, আর একদিক দিয়ে জান্নাতের সিল গায়ে লেগে যাবে। ওর গোসলও লাগবে না, কাফনও লাগবে না, যেমনি মরবে সেমনি আল্লাহর কাছে চলে যাবে। এই জীবন দেওয়ার শপথ যাদের থাকে না তারা মুনাফিক হয়ে যায়। জীবন দেওয়ার দৃঢ় শপথ যাদের থাকে না এরা মুনাফিক হয়ে যায়। এরাই বাতিলের কাছে মাথা নত করে ফেলায়। আর যারা জীবন দেওয়ার দৃঢ় শপথ নিয়ে কদম কদম চলে, তারা বীর সেনানী হয়ে
নিরাপদে আল্লাহর কাছে পৌঁছার উপযুক্ত মুজাহিদ হয়ে যায়। সুতরাং স্বাধীন বাংলার লাল সবুজের ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন রাখতে, লাল সবুজের পতাকার স্বাধীনতাকে পাহারা দিতে, এই জমিনের মুসলমানদের ঈমান আর আমলকে পাহারা দিতে বাতিলের সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? আওয়াজ করে জোরে চিল্লাও। এই কুবাইলাল মাগরিব পারবা কি ওয়াদা করতে? যদি তোমার কাফনকে রক্তের কাফন বানাতে হয়, যদি তোমাকে শাহাদাতের পেয়ালা পান করতেও হয়, যদি তোমার জীবনকে নবীর প্রেমে শহীদ হিসাবে উৎসর্গ করতে হয়, তাওহীদ আর রিসালাতের ইজ্জত বাঁচাইতে যদি তোমার জীবনকে বিলীন করে দিতে হয়, বিলীন করে দিবে। কিন্তু এই জমিনে কোনো তাগুতি শক্তিকে ক্ষমতায় আসতে দিবা না। এটা হলো একজন মুমিনের দৃঢ় শপথ। জীবনে জাগতে হবে, জাগতে হবে। জাগে না তো তারা হারিয়ে যায়, আর জেগে যায় তো তারা ইতিহাস হয়ে রয়ে যায়। কুবাইলাল মাগরিব সবাই জাগলা তো ইনশাআল্লাহ। কারা কারা জাগছো হাত তোলো। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সেই অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি। পাষাণ হইয়া পড়িয়াছ হায়রে আত্মভোলা, তোমরা জাগিলে আবার বাংলায় উঠিবে প্রবল দোলা। কোন জালেমের খাবার নেই, ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। নাস্তিক মুরতাদ পরিচালিত কোন সরকারের ঠাঁই নাই। সংসদে থাকবে কোরআন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। মুসলমানের মাটিতে হুকুমত হবে ইসলাম, ঠিক কিনা বলো? যদি এর জন্য বদরের আদর্শের সৈনিক হতে হয়, এ শুক্রবার কুবাইলাল মাগরিব আল্লাহকে বলো রাজি তো? ইনশাআল্লাহ রাজি তো? এই ধারাটা কিয়ামত পর্যন্ত থাকবে, বিপ্লবী ধারা। বিপ্লবী ধারা শেষ নয়। এই কারণে জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো সন্ত্রাসের মূল উৎপাদন করে জমিনকে শোষণ মুক্ত করার ভূমিকায় অবতীর্ণ হওয়ার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ সন্ত্রাস নয়। সন্ত্রাস হলো তারা যারা বাকশাল কায়েম করতে চায়। সন্ত্রাস হলো তারা যারা হাদির মুখ বন্ধ করেছে। সন্ত্রাস হলো তারা যারা সাপ্লাই নবী প্রেমিকদের উপরে গুলি করেছে। সন্ত্রাস হলো তারা যারা কসাই নদীর পক্ষ নিয়েছে। সন্ত্রাস হলো তারা যারা নাস্তিক বাউলদের পক্ষ নেয়। তারা সন্ত্রাস, তারা সন্ত্রাস। সুতরাং মুজাহিদরা তো কার দলের? কার দলের? আওয়াজ করে বলো, কার দলের? সুতরাং আমরা কার দলের? জোরে আওয়াজ করে বলো। আমরা নাস্তিক মুরতাদের দলের, আল্লাহর দলের, আল্লাহর নবীর। সুতরাং আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আপোষ না সংগ্রাম। মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত চলবে। রাজি আছি তো? বাস জাগলাম আমরা সবাই। কুবাইলাল মাগরিব 12 মিনিটে জাগলাম, ইনশাআল্লাহ মনে থাকবে? কয় মিনিটে জাগছি? 5টা 12 মনে থাকবে তো? যদি কেউ বাতিলের পক্ষ নেয় তার 12টা বাজায় 13টা ঝুলায় কাছে ঝুলায় দিবা। বাস এটাই শপথ। আল্লাহ তাআলা কবুল করেন। জিদুর রহমান সিদ্দিকী
দামাত বারকাতুহুম এই জামিয়া তালিমিয়া অনেক স্বপ্ন নিয়ে করেছে, স্বপ্ন কবুল করেন। এর সাথে মুহাব্বত যারা রেখেছেন, জায়গা নতুন জায়গা নেওয়া হয়েছে। প্রত্যেকটা সাদাকা নাজাতের উসিলা।